আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক দুপুরবেলা আপনি এখানে বসে বিবেক চা খাচ্ছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক দুপুরবেলা এত সুন্দর একটা পরিবেশে ধান ক্ষেতের মাঝখানে বসে চা পান করছেন। ক্লান্ত মানুষ যেরকম একটা সময় এখানে সময় কাটিয়ে চা খায়, এটা অত্যন্ত ভালো লাগে। তা আপনি কোথায় যাচ্ছিলেন? আমি নেপার মোড়ে যাচ্ছিলাম। নেপার মোড় থেকে বাসায় যাওয়ার পথে এখানে না না বসে না, আমি নেপার মোড়ে এখন যাচ্ছিলাম আমার এমার্জেন্সি একটা কাজে। কাজে? পরে দোকানদার ফোন দিল যে ভাই একটু পরে আসেন। আমি দোকানে একটু পরে আসছি, এই জন্য দেখলাম এই জায়গায় বসি, ফাঁকা নিরিবিলি জায়গা, বসে অনেক ভালো লাগছে, ভালো বসার মতো জায়গাতে। আমি বসে কি করবো, একটা চা খাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই বিবেক চাটার যে নাম দিলেন, মূলত যে উদ্দেশ্যটা আপনি সামনে নিয়ে চাটা করলেন, মূলত কোন উদ্দেশ্যটা আপনি আমাকে একটু যদি বলতেন? ভাই মানুষের মধ্যে এখন বিবেক, মানুষের মধ্যে এখন বিবেক একটা কাজ করে, মানে তার ভিতরে কোনো বিবেক নেই। তো আমরা সেই কারণে আমরা এখানে মানুষের বিবেক যাতে কাজ করে, বিকেলের যে একটা সুন্দর মনোরম একটা পরিবেশ এই জায়গায় আসলে সেটা আমরা তুলে ধরার জন্য আমরা আজকে এই পরিকল্পনা করেছি। যাতে আপনার চা পান করার পরে যে বিবেকটা যাতে পুনরায় উজ্জীবিত হয়, যাতে মানুষ যাতে পুনরায় তাদের বিবেকের যেই বিবেক যাতে বাধা দেয়, মানে ওই ধরনের কাজ থেকে যাতে বিরত থাকে, মূলত এই উদ্দেশ্যে আপনি এই বিবেকটার নামকরণটা করেন, তাই তো? মোহাম্মদ মাকসুদুল ইসলাম। মাকসুদুল ইসলাম। আপনার বাবার নাম? মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক। আপনার বাসা? আমিননগর, সেজি আমিননগর। সেজিয়া আমিননগর। আপনি নিজ থেকে এই উদ্যোগটা নিয়েছেন, নিজে থেকে? আমরা দুই বন্ধু, আমার দুই বন্ধু। আপনার এই বিজনেসের সাথে পার্টনার কয়জন? আমি আর আমার এক বন্ধু। আপনি আর আপনার বন্ধু। আপনার বন্ধুর নাম কি? সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম। আপনি কি এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন না সোলার আপাতত? ইলেকট্রিসিটি। ও, electricity ব্যবস্থা করেছেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা, আমরা আজকে এসেছি আপনার বিবেক চা পান করার জন্য। আপনি আমাদের জন্য 2 কাপ বিবেক চা বানান, লবঙ্গ দিয়েন, কিন্তু পাতলা লিকার দিয়েন, ঠিক আছে? ঠিক আছে। আমি গতদিন শুনেছি যে আপনি এই ব্রিজের এখানে বিবেক চা নামে একটা স্টল খুলেছেন। জি। এই মূলত এই নামটা নামকরণ করার কি উদ্দেশ্য বলেন? মানে আমরা একদম ওই যে রোজারে যে আমরা এই জায়গায় ঘুরতে আসছি, আসার পরে বিকেলবেলা আমরা এই জায়গায় ঘুরতে আসছি, দুই বন্ধু ঘুরতে আসছি, আসার পরে কি একটা মনে হলো যে আমাদের এই জায়গাটা কিছু একটা করার দরকার, এত সুন্দর একটা জায়গা। তো আমরা তখন আমাদের একটা বিবেক একটা বাধা দিল যে আমরা এই জায়গাটা কিছু করব, ঠিক আছে? সেই কারণে আমরা এই জায়গায় নাম দিয়েছি বিবেক চা। সেই কারণে আমরা এই জায়গায় আজকে একটা প্রতিষ্ঠান তুলেছি আর কি। আমাদের দিয়ে ভাড়া দেখতে না তোমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঠিক দুপুরবেলা প্রাকৃতির মাঝখানে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে, রাস্তার পাশে বসে যে চাটা খাচ্ছেন, তারপরও নামকরণ করা হয়েছে বিবেক চা। মূলত স্বাদটা কেমন বলতেন যদি? স্বাদটা মোটামুটি ভালো এবং খাওয়ার উপযুক্ত। আর তারপরেও এটা নিরিবিলি জায়গা, একটা মেন রোডের সাথে, মানে খুব নিজেকেও অনুতপ্ত না করে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে চা খাওয়ার জন্য খুব উপযুক্ত জায়গা, ভালো লাগছে। আসলে আমি কিন্তু কখনো ভাবিনি যে এই জায়গাটা এইভাবে একটা চায়ের স্টল হবে। মানে ক্লান্ত রাস্তার যেই মোটর সাইকেল বাইকাররা, তারা এখানে দাঁড়িয়ে 1 কাপ চা খাবে, বিশ্রাম নেবে, এটা আমার জন্য খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদেরও খুব পছন্দ। যেহেতু ক্লান্তি মানুষ এখানে একটু দাঁড়াবে, একটু হাওয়া খাবে, চা খাবে, হয়তো 7 আপ খাবে, বিস্কুট খাবে, অনেক কিছু খাবার আছে, ভালো লাগে। ঠিক এখন দুপুর 2:40। আমরা এখন বিবেক চাতে আছি। এই বিবেক চার স্থানটা হলো বাকসপুতা টু মহেশপুর যে রোডটা আছে, বাকসপুতার ভৈরবা স্ট্যান্ড পার হয়ে আমাদের যে ব্রিজ আছে এখানে একটা, যেটা এর পার্শ্ববর্তী একটা ছোট্ট একটা গ্রাম এখানে গড়ে উঠেছে, সেই গ্রামটার নাম দিয়েছে আপনার শান্তিনগর। এই শান্তিনগরে ঢোকার যে রাস্তা, এমনকি এখান থেকে
সেজিয়া বাজারে যাওয়ার যে রাস্তা, ঠিক এই জায়গাটায় এই দোকানটা গড়ে উঠেছে। এই দোকানটার নাম দেওয়া হয়েছে বিবেক চা। মূলত দোকানদারের সাথে আমাদের যে কথা হলো, সে যেটা বলল যে মূলত এই নামটা নামকরণ করার মূল কারণ হলো যে এখন মানুষ হর হামেশাই বিভিন্ন কাজ করে যাচ্ছে যেগুলো বিবেকের বাইরে। এই কাজগুলো কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি কারো ভিতর যদি সভ্য বিবেক কাজ করে, এই কাজগুলো করা সম্ভব না। এই জন্য সে বিবেক চা দিয়েছে যে এই চাটা যখন খাবে তার বিবেকের কথা অনুপ্রাণিত হবে, যার ফলে তার বিবেকটা জাগ্রত হবে। বিবেকে যেই কাজটা বাধা দেয় ওই কাজটা যাতে আর না করা লাগে, মূলত এই ধরনের উদ্দেশ্য থেকে এই চার নামকরণ। তো কথাটা শুনে অনেক ভালো লাগলো। আমরা এখন এই টি স্টলে আছি, আমরা নিজেরাও এখন একটা বিবেক চা পান করব। আপনারা আমাদের সাথেই থাকেন।